everyone, back to another class. So এই ক্লাসে আমরা দেখব টাইপ এবং ফন্ট পেয়ারিং এর সেকেন্ড পার্টে। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা বিভিন্ন ভার্সেটাইল প্রজেক্ট তৈরি করার সময় আমরা চিন্তা করি যে আসলে কোন ধরনের প্রজেক্টের জন্য কোন ধরনের ফন্টস লাগে। সো ওই ফন্টস থিওরি বা ওই ফন্টস লজিকগুলিকেই মূলত বলা হয় ফন্টস পেয়ারিং। সো ফন্টস পেয়ারিংটা হচ্ছে মূলত বিভিন্ন প্রোডাক্ট হাউস, ডিজাইন হাউস বা বিভিন্ন টাইপ বেসড যে ধরনের আর্টিস্ট আছেন তারা ভার্সেটাইল প্রজেক্টের জন্য বিভিন্ন ফন্টস এবং ফন্টস ইস্যুগুলো রাখেন এবং তারা কোন ধরনের প্রজেক্টে কোন ধরনের ফন্টস রাখে ওই ধরনের প্রজেক্টগুলি নিয়ে আমরা এখন 5টা প্রজেক্ট নিয়ে 5টা কাজ করব। সো আমি এখানে 5টা কভার তৈরি করেছি 5টা কভারের জন্য, যাতে 5টা ডিজাইন বা 5টা টাইপ বেসের স্যাম্পল দেখানো যায়। সো আমি কি করব, আমি প্রত্যেকটা পেজকে ধরে নিলাম এবং মাস্টার পেজ যেহেতু এডিট করেছি আমরা কি করব, ওভাররাইড অল মাস্টার পেজেস। সো এখানে আমার এলিমেন্টসগুলো এখন সিলেক্টেবল হয়ে গেছে। তো এখন মূলত আমরা প্রথম যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটা কী ধরনের করব তার হয়তো বা ক্যাটাগরি বা ডাইমেনশন আমার এখনও জানা নেই। আমি ফন্টস পেয়ারিংয়ের কয়েকটা স্যাম্পল দেখতে পারি। ফ্যাশন ফন্টস পেয়ারিং, ফন্টস পেয়ারিং, ফ্যাশন ফন্টস পেয়ারিং। সো ফ্যাশনেবল যে ধরনের ফন্টস আছে এডিটোরিয়াল ডিজাইন এটার জন্য হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা টেমপ্লেট সাইট থেকে template.net সাইট থেকে আমি এখান থেকে কিছু প্রজেক্টসের টেমপ্লেট কালেকশনসগুলো একটু দেখব। কি বলা চলে যে আসলে যদি ধরা হয় যে আসলে ব্রোশিওর, তো এখানে ব্রোশিওরের টাইপ বা ক্যাটাগরি ওয়াইজ আমরা এখান থেকে করতে পারি, ব্রাউজ করতে পারি। এটা হচ্ছে ফন্ট পেয়ারিং আইডিয়ার জন্য আর কি, যে ধরনের আইডিয়া আমরা করি, যেমন এলেনা অ্যান্ড ম্যাপল, এটা যে কোনো একটা ফ্যাশনেবল হয়। এই ফন্ট পেয়ারিংয়ের আইডিয়াটা খুব ভালো। তো এখানে বিভিন্ন ভার্সেটাইল প্রজেক্টের দেয়া আছে, ডিটেলস দেয়া আছে, বিভিন্ন ডিজাইন হাউস কোন ধরনের ডিজাইন ব্যবহার করে সেটা গ্রেট কম্বিনেশনসগুলো দেয়া আছে। লিক্স পার্টন আর লিভরি বাস্কারভেলে। সো লিভরি বাস্কারভেলে ফন্টটা সম্ভবত আমার কাছে আছে। সো আমরা ফন্টস চুজিংয়ের ক্ষেত্রে হয়তো বা এখান থেকে ইন্সপিরেশন দেখব বা বিহেন্সের প্রজেক্ট থেকে, যেমন আমার বিহেন্সে হয়তো বা তেমন বিস্তারিত প্রজেক্টস নেই তেমন একটা। সো আমি এখান থেকে কি করতে পারি, বিভিন্ন ফ্যাশনেবল প্রজেক্টগুলো আমি একটু দেখতে পারি, সার্চিং করতে পারি। যেমন ফ্যাশন নামে যদি সার্চ দেই তাহলে ফ্যাশনেবল যে প্রজেক্টসগুলি আছে তার যে ফন্টস বা ফন্ট আইডিয়াগুলো বের হয়ে যাবে। জাস্ট ফ্যাশন, এখানে ফ্যাশনেবল যে প্রজেক্টসগুলি আছে বা ফন্টসের ধারণা এই যে এখানে খুব সুন্দর করে ডিটেলসে মানে এই ফন্টসটা, এই ধরনের ফন্টস আমরা হয়তো বা খুঁজতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যাডোবি টাইপকিটের মডেল। এটা যদিও আপনার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাথে সিঙ্কড হয়। আমরা এখান থেকে কি করতে পারি, sans serif না দিয়ে মনো সিলেক্টিভ করতে পারি। মনো থেকে কিছু ফন্টস চলে আসবে, বা গুগলের মধ্যেও আমরা দিতে পারি ফন্টস প্রপার্টিজ, না ক্যাটাগরি, ঠিক আছে, প্যারাগ্রাফ, অ্যালফাবেট, নিউমেরিক্যাল। এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি ওয়াইজ ডিফাইন করতে পারি। সো এইটা হচ্ছে কিছুটা ফ্যাশনেবল, যেমন এই ফন্টটা খুব ফ্যাশনেবল লাগে আমার কাছে। অ্যাপ্রিল ফ্যাট ফেস, এটা হতে পারে। তারপর এখান থেকে আমরা কিছু ফন্ট সার্চ করতে পারি। ফন্ট স্কোয়ারের এখানে ক্যাটাগরি ওয়াইজ নিতে পারি, বোল্ড, প্রচুর পরিমাণে ফন্টস এবং ফন্টস অপশনস আছে, আমরা এখান থেকে চাইলেই নিতে পারি। তো
আমরা প্রথমে অ্যাডোবি ফন্টস থেকে একটা ফন্ট নেওয়ার চেষ্টা করি, দেখি। ডিফল্ট স্টাইল, কন্ট্রাস্টি টাইপ নাই, অল থেকে কন্ট্রাস্টি টাইপ দেখি কি আছে। কন্ট্রাস্টি টাইপ ব্রাউজারটা কিছুটা ক্র্যাশড হয়, সরি। কন্ট্রাস্টি টাইপ, আর আরেকটা হিন্টস নিতে পারি, যেহেতু আমরা এখান থেকে ফ্যাশন প্রজেক্টে কি ধরনের ফন্টস ব্যবহার হয় দুইটা বিহেন্স প্রজেক্ট থেকে দেখলাম। ফ্যাশনেবল ফন্টস, ফ্যাশনেবল ফন্টস। তো এখানে সরি, এটা বারবার আনএক্সপেক্টেডলি ক্লোজড হয়ে যাচ্ছে। ফ্যাশন ফন্টস, ডে ফন্টস। তো ডে ফন্টস থেকে আমরা ফ্যাশন ফন্টসগুলি ব্রাউজ করতে পারি। দেখা গেল যে এই ফন্টটা ফ্যাশনেবল, ওয়াও, হ্যাঁ এটা খারাপ না, এটা নেওয়া চলে। তো ডাউনলোড ইনস্টল যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য, ম্যাক বলেন বা উইন্ডোজ বলেন, সবারই একই ধরনের। আমরা আরও কিছু ফন্ট দেখতে পারি, ফ্যাশনেবল ফন্টস। আমরা হাই ফন্টস থেকে নিতে পারি, দুইটা থেকে নিলাম। এই হচ্ছে মানে বিভিন্ন প্রজেক্টে দেখা চলে যে আসলে তারা কি ধরনের ফন্টস, টাইটেল ফন্টস ব্যবহার করছে, এবং সাথে একটা রেগুলার সেরিফ ফন্টস ব্যবহার করলেই হয়, সেটাই। সো এখানে কিছু ফন্টস দেওয়া আছে যেটা ফ্যাশনেবল, হ্যাঁ খুব ক্লাসিক, স্ক্রিপ্টেড। ফ্যাশন ম্যাগাজিনের জন্য এই ধরনের ফন্টসটাই খুব ভালো চলে, আশা করি যতটুকু সম্ভব। প্রিমিয়াম, পেইড যে কোনো ধরনের ফন্টস আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রজেক্ট ওয়াইজ। অ্যান্টিপ্যাস্ট্রো প্রো, অ্যান্টিপ্যাস্ট্রো প্রো এই ফন্টটা ঠিক আছে, ভালো, এই ফন্টটা খুব স্ট্যান্ডার্ড লাগতেছে, অ্যান্টিপ্যাস্ট্রো প্রো, এটা একটা। আর এখানে প্রচুর পরিমাণে ফন্টস দেওয়া আছে এবং প্রজেক্টের সাথে তারা মানে কোথায় কি ব্যবহার করছে সেটাও দেওয়া আছে। সো আমি জাস্ট আমার ডেস্কটপে ফন্টটা ইনস্টল রাখি। বিভিন্ন প্রজেক্টে কী ধরনের কেস ব্রেক, সেলিন ফন্টস ইন ইউজ, কোথায় পাওয়া যায়, ডিজাইনারকে, সেলিন, আচ্ছা ঠিক আছে, সেলিন ফন্ট, এটা কোথায় থেকে ডাউনলোড করতে পারবো? ডে ফন্টে খুব ঝামেলা হচ্ছে, যাই হোক ক্রাশ করতেছে কিনা জানি না, এটা পুরাতন ভার্সন বিধায় হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সো আমরা অ্যাডোবি টাইপকিট থেকেও করতে পারি, মানে আই মিন ব্রাউজ করতেছি আমি, জাস্ট ফন্টসগুলোই আপনাদের সাথে ডিটেলসে জানার চেষ্টা করতেছি কোথা থেকে কী ধরনের ফন্টস পাওয়া যায়। তো অ্যাপ্রিল ফন্টও আমরা নিতে পারি, যেটা অ্যাডোবি ফন্ট থেকে। অ্যাডোবি ফন্ট থেকে ফন্ট নেওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে সিঙ্ক করা। আপনি যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে লগড ইন থাকেন তাহলে আপনার যেমন আমি এখান থেকে অ্যাক্টিভ করে ফেলতে পারি, আশা করি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটা ওপেনের সাথে সাথে হয়ে যাবে। ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটা আমি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটা ইনস্টল করাই আছে যেহেতু। ক্রিয়েটিভ ক্লাউড, এই যে 2 ফন্টস ওয়ার অ্যাডেড, তার মানে হচ্ছে আমার এই দুইটা ফন্ট, অ্যাপ্রিল ফন্ট দুইটা অলরেডি অ্যাডেড হয়ে গেছে। সো আমি এই জাস্ট টাইটেলটাকে ধরবো, প্রপার্টিজ থেকে চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে ফন্টস ক্যারেক্টার থেকে অ্যাপ্রিল
দেখা যাক আছে কিনা। অ্যাব্রিল ফন্টটা তো সিঙ্ক হওয়ার কথা। আচ্ছা, যদি সিঙ্ক না হলেও কিছু করার নেই। আমি ডেক্সলাইন প্রো ফন্টটা দিতে পারি, যেটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা আমাদের পূর্বে ডাউনলোডের ফন্ট ছিল। সো এখন হচ্ছে আসলে ডেক্সলাইন প্রোটাই দিয়ে আমরা ব্যবহার করি, যেহেতু এটা ফ্যাশনেবল একটা ফন্টই। এটা আমি অন্য একটা লোগো প্রজেক্টের জন্য ইনস্টল করেছিলাম। সো এখন হচ্ছে আমাদের টাইটেল, in Paris ফ্যাশন উইক। সেখানে দুইটা টাইটেল আছে। সো আমরা এখানে কি করতে পারি, ইন প্যারিসটাকে আর একটু বেশি টাইটেলিক করতে পারি। ইন প্যারিস পিঙ্ক কালারটা ঠিক আছে, হতে পারে। অ্যান্ড ফ্যাশন উইক, ওকে, ইন প্যারিস ফ্যাশন উইক। এর সাথে সেকেন্ডারি কি দেওয়া যায়, একটা স্ক্রিপ্টেড ফন্ট দেওয়া যায় যেটা চলে। আই মিন এর জন্য আপনাদের অবশ্যই ইন্সপিরেশন নেওয়াটা উচিত। যত বেশি প্রজেক্টে ইন্সপিরেশন নেবেন, যেমন এই ধরনের প্রজেক্ট দেখবেন, ফ্যাশনেবল প্রজেক্টসগুলো কী ধরনের টাইটেলিক করে তারা। সো এটা সেকেন্ডারি টেক্সট, যেহেতু এটা জাস্ট একটু বোল্ড হলেই হয় প্রজেক্টস। এবং আর এই একদম টেক্সট বেস যেটা, এটা অনেকে সোর্সেন্স প্রো বা মূলত হচ্ছে যেটা আমরা অ্যাডোবি ফন্ট থেকে যদি দেখি, তাহলে সেরিফ ফন্টস বা ডিসপ্লে ফন্ট থেকে সেরিফ ফন্টস জাস্ট ব্যবহার করলেই হলো। এবং এটাও দেওয়া যায় অ্যাপ্রিল ফ্ল্যাট ফেসটা ভালো। এই আমরা যদি গুগল ফন্টস থেকে ডাউনলোড করতে চাই, তখন আমাদের কাজ একটাই, যে গুগল ফন্টস থেকে সরাসরি ফন্ট ডাউনলোড করে নিতে হবে এবং সেটা ইনস্টল দিতে হবে ম্যানুয়ালি, যেটা আমরা ফন্ট স্কোয়ারেল থেকেও করতে পারি। আর মূলত হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে আমরা যেখান থেকে যে ফন্টসগুলি ব্যবহার করি, ওই ফন্টসগুলি যেন আমরা ব্যাকআপ লিঙ্কসগুলো কালেক্ট করে রাখি। এ হচ্ছে মূলত একটা কন্ডিশনাল কথা। যেমন সিনজেল ডেকোরেটিভটা ভালো, আমরা দুটোই রাখতেছি। দেখি সিনজেল ফন্টটাও দিতে পারি এই প্রজেক্টের জন্য। সিনজেল দেখি আছে কিনা, না, আমি ইনস্টল দিতে হবে। ওকে, ডাউনলোড অফসাইট, মানে এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করে গিয়ে কিনতে হবে। সিনজেল ফন্টটা এই ওয়েবসাইট থেকে নিতে হবে। কি ঝামেলা, ফন্টস ডাউনলোডিং, মানে কি একটা প্রচুর প্যারা যাবে কাজ। সো কাজ হচ্ছে আমাদের প্রথম প্রজেক্টের জন্য এভাবেই চিন্তা করতে হলো। হয়তোবা এটাও আমাদের কি হতে হবে, এটাতে কি ছিল, ডেক্সলাইন। আমাদের এটাও ডেক্সলাইন হবে, ডেক্সলাইন বোল্ড, এবং এটাকে আমরা পিঙ্কিশ কালার দিতে হবে। ডান। সো মোটামুটি আমাদের প্রথম প্রজেক্ট অলরেডি একটা পেয়ারিং হয়ে গেছে। সো আর বাকি ফন্ট পেয়ারিংগুলি আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্টেড করে নিতে পারি। যেমন এখানে কী ধরনের ফন্টস পেয়ারিং হলো, লিক্সপার্টন অনেকটা মনসেরাট ফন্টের মতোই। সো আমরা এখান থেকে লিক্সপার্টনটাকে একটা প্রফেশনাল স্ট্র্যাটেজিক্যাল ডিজিটাল পাবলিকেশন আর কি, আই মিন ডিজাইন পাবলিকেশনসের জন্য। সো এটা অনেকটা হতে পারে, যেমন রেগুলার যে ধরনের প্রজেক্টগুলি আমরা করে থাকি, যেমন বিজনেস প্রপোজাল। সো আমরা যদি কোনো বিজনেস প্রপোজালস করি, তখন আমাদের ফন্টটা এরকম হতে পারে, মনসেরাট ইয়াস। এবং এখানে আমরা স্পেসিংটা একটু কমাই দেব, এবং অনেকটা যদি সম্ভব হয় প্রপোজালটা আমরা একটু পিঙ্কিশ কালারে রাখবো, সরি পিঙ্কিশ না, একটু অরেঞ্জি কালারে। ওয়াও, ডান। সো অলরেডি এই প্রজেক্টগুলি ডান। এখানে ল্যাটু দেওয়া যায়, রোবটও দেওয়া যাবে, ল্যাটু প্রজেক্টে দেওয়া যাবে। ল্যাটু জাস্ট একটা ভেরিয়েশনসে দেওয়া আছে, সো কিছু করার নেই। আর এটা হচ্ছে নেক্সা হতে পারে, হেলভেটিকা হতে পারে,
হেলভেটিকা লাইট হতে পারে। তো এ হচ্ছে আমাদের ফন্ট এবং ফন্ট চুজিং এর ক্ষেত্রে ডিপেন্ড করে আসলে কোন প্রজেক্টের সাথে কি ধরনের প্রজেক্টের সাথে কি যাবে সেটা আমাদের ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের মনসেরাট, এটাও হবে মনসেরাট। মনসেরাট তো আমরা জাস্ট এখান থেকে মনসেরাটের সেকেন্ড কালারটা পিক করে নিলাম আপাতত। তো অনেকটা আমাদের ফন্টের সাথে ফন্ট পেয়ারিংটা মিলতেছে। এখন এটাকে যদি কেউ আবার বলে কালার কম্বিনেশনের সাথে মিলান, তাহলে আরেকটা প্রজেক্ট আমরা মিলাতে পারি। এখানে আমরা কি দিতে পারি, একটা লেয়ার নিয়ে নিলাম, ব্যাক পার্টে একটা লেয়ার, এবং লেয়ারটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম, ব্লুইশ কালারটাকে কিন্তু একটু বেশি ডার্কেন। ওকে, ডান। দেখা গেল এখানে আমরা অন্য আরেকটা পেয়ারিং দিতে পারি, যেমন লুইস সান্স 1, এটা হতে পারে একদম সিম্পল। এখানে প্রত্যেকটা প্রজেক্ট লিব্রে, দেখি লিব্রেটা আছে কিনা। আমাদের এখানে লিব্রে ফন্টটা নাই, আমরা হয়তো ডাউনলোড করতে পারি। ওকে, লিব্রে ফ্রাঙ্কলিন ফন্টটা এটা নাকি না, আমরা লিব্রে এটা ফন্ট স্কোয়ারেল থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড ওটিএফ। জাস্ট সেভ হয়ে যাবে, এটাকে আমরা ওপেন দিব, দেওয়ার পর ওই ফন্টগুলি আমরা আমাদের ফন্ট ইনস্টলারে জাস্ট ইনস্টল করে দেব। একটা করে ইনস্টল দিতে পারি, যেমন ফন্ট ইনস্টলারটা এখানে চলে আসলো। আমরা আবার চাইলে এই ফন্ট তিনটায় বাকি দুটাও আমরা এখানে জাস্ট পেস্ট ইন করতে পারি, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমরা আমাদের কাজ কি পরবর্তীতে প্রজেক্টে নিয়ে বসানো। লাইভেল সুট না, লিব্রে তো আসে নাই, হয়তো বা আসবে। এটাকে আমরা ক্লোজ করে ওপেন করলে সম্ভবত, ক্লোজ করে নিলাম, আবার ওপেন দিলাম। লিব্রে চলে আসলো। সো আমাদের এই প্রজেক্টটাকেও আমরা কিছুটা লাইটিং শেডিং দিতে পারি। এটা হচ্ছে কালার কম্বিনেশনের উপর বেস করে আমরা যখন এই ধরনের প্রজেক্টগুলি করব, একটু লাইট শেড, একটু গ্রে শেড, এই ধরনের কালার স্কিম কম্বিনেশন আলাদা আলাদা সেপারেট বেসে করে রাখতে পারি। যেমন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটা শেড নিতে পারি, এবং এই শেডটা সিমিলার রাখতে পারি। সেটা সেম আইড্রপার দিয়ে নিতে পারি, এবং এখান থেকে ফিল কালার থেকে আমি জাস্ট হালকা একটু টিন্ট করে দেব, টিন্টটা অফ করে দেব। দেখা গেল খুব সুন্দর স্ট্যান্ডার্ড হয়ে যাবে এই ধরনের প্রজেক্টসগুলি, এবং এটাকে যদি সবার নিচে দিই তাও ভালো লাগবে, মানাবে। এখন এরকমও হতে পারে, যেমন এই ধরনের প্রজেক্টগুলিতে আমরা একটা লাইন ড্র দিতে পারি। সিম্পল মিনিংফুল কিছু কাজ আমাদের এই প্রজেক্টগুলিকে খুব বেশি স্ট্যান্ডার্ড করে দেয়। আমরা স্ট্রোক পয়েন্টে দিতে পারি, স্ট্রোক পয়েন্টটাকে আমরা একদম অপোজিট মার্কসটা একদম কমিয়ে ফেলতে পারি। সিমিলার। তো এভাবে ফন্ট এবং ফন্ট পেয়ারিংটা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ব্লগ, বিভিন্ন আর্টিকেল পড়ে আমাদের আইডিয়া নিতে হবে। যত বেশি প্রজেক্ট পড়ব, যত বেশি প্রজেক্ট নিয়ে আইডিয়া নিব, তত বেশি আমাদের নলেজ বাড়বে একটা প্রজেক্ট সম্পর্কে। মানে আমাদের কাজ হচ্ছে জাস্ট কন্ট্রাস্টটা একটু প্রপারলি দেয়া। সো আশা করি এই ধরনের প্রজেক্টসগুলি আপনারা যে কোনো ধরনের প্রজেক্টস নিয়ে স্টার্টিংয়ে আপনাদের উপকার আসবে। এই ধরনের প্রজেক্টস নিয়ে একটু প্লে
করার। তারপর যদি আমরা আরেকটা প্রজেক্ট করি একদম ভগ ম্যাগাজিনের, যেমন ভগ ফন্ট, জাস্ট আমরা ভগ ফন্ট নামে একটা ফন্ট আছে, আমরা জাস্ট ওই ফন্টটা সরাসরি ডাউনলোড করে ফেলতে পারি। একটা ফ্যাশনেবল প্রজেক্টের জন্য ভগ ফন্টটা খুব ভালো এবং এটা অনেক বায়ারই চায়। আমরা এটাকে সরাসরি ইনস্টল করতে পারি ফন্ট ইনস্টলারে, ফন্ট বুকে পেস্ট ইন করে। ওকে, ডান। কি করা যাবে এখন? আমাদের কাজ হচ্ছে যে এটাতে ভগ টাইটেল দেওয়া। সো আমরা ভগে কিছুই করব না, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রজেক্টটাকে সেভ দিয়ে ক্লোজ করে নেওয়া এবং নতুন করে আবার ওপেন করা, যাতে করে ফন্টটা রিফ্রেশ হয়। একদম ক্লোজ দিয়ে দিলাম। ভগ তো চলে আসছে, সো ইন্ডিজেন আমাদের প্রজেক্টে ভগটা আসতেছে না কেন? ভগ ফন্টটা না আসার কি কারণ আছে? এখন আবার দেখা যাক। নাও আসছে না, জানি না। আচ্ছা, সো জাস্ট ফ্যাশনেবল, এবং এটা আমি ফ্রেমটা অটোমেটিক্যালি আমি কন্ট্রোল বি দিয়ে অটো ফ্রেমিং করে দিব, যাতে করে আমার সরি হোয়াইট কন্ট্রোল বি দিতে পারি, অটো সাইজিং। হাইফেন অফ করে দিলাম। ওকে, এবং এটা স্কেল করে একটু বড় করে দিলাম। অ্যাবল ফন্টটা আমরা চাইলে আর একটু বেশি টেন্টিং করতে পারি। তো আমরা এই সেকেন্ডারি প্রজেক্টটাও আমরা এখানে সেকেন্ড একটা ফোন দেওয়া যায়, কি দেওয়া যাবে? প্রচুর পরিমাণে ফন্টস অপশন যদিও আছে আমার কাছে অলরেডি, এই বাস। এবং এটার স্পেসিংটা একটু কমাতে পারি আমরা চাইলে। ফ্যাশনেবল, যদিও এইভাবেই শুরু হয় ফ্যাশনেবল প্রজেক্টসগুলো, এবং আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে যে মডেল পিএনজি, ফ্যাশন মডেল যে কোনো একটা পিএনজি ইমেজ কভার আপ করতে পারে। যদি জানি না এটা অরিজিনাল পিএনজি কিনা। ও আচ্ছা, পিএনজি মার্ট, এখান থেকে অবশ্যই পিএনজি ভালো পিএনজি নেওয়া যাবে। ডাউনলোড দ্য পিএনজি ফাইল। ওকে, ডান। আমি ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার ইন্ডিজেন প্রজেক্টে রাখতে পারি। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ হতে পারে।
ওকে ডান। ওয়াও, আমরা এটাকে করতে পারি পিঙ্কিশ কালার, এবং ডামি টেক্সটগুলো আমরা চাইলে আরেকটু পরিমাণে বাড়াতে পারি, এবং খুব ভালো স্পেসিং চলে আসছে। দেন বেবাস ফন্ট ভালো। স্কেলিং করে একটু বাড়ায় দিলাম। তো অ্যাকচুয়াল ফ্যাশনেবল ব্লগস, ফ্যাশনেবল ম্যাগাজিনসগুলো মূলত এভাবেই হয়। চাইলে আপনারা দেখতে পারেন বিভিন্ন ভার্সেটাইল প্রজেক্ট, দেখে দেখে আপনাদের আইডিয়া চলে আসবে যে আসলে একটা প্রজেক্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে কোত্থেকে শেষ করবেন, স্টার্ট করবেন কোথায়। সো আমি বলছি না যে একদম এক্স্যাক্টলি কপি করতে হবে, ক্লোনিং করতে হবে, তবে আপনাদের ইন্সপিরেশন নেওয়ার জন্য এর থেকে বেটার কোনো আইডিয়া নাই। মনস্টার, লোরা, গ্লোসারিজ, সো এই ধরনের প্রজেক্ট বা প্রজেক্ট বুকগুলো দেখে দেখে আপনাদের ইন্সপিরেশন নেওয়াটাই মূলত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বাস ব্র্যান্ড ম্যানুয়াল, এবং এটা সাইজিংটা আমরা দিতে পারি 72। ডান। একটু ওয়াইড করতে পারতাম অবশ্য, কিছুটা একটু চেঞ্জিং হতে পারে, মোড চেঞ্জ হতে পারে। ব্র্যান্ড ম্যানুয়াল, ওকে ডান। জাস্ট সিম্পল সিম্পলি চিন্তা করলে আমাদের কাজ সিম্পল হয়ে যাবে। এবং এটাকে আমরা যদি এবং অপাসিটিটা অনেকটা ডাউন টু আর্থ করতে পারি সেটা ভালো হয়। এই তো ব্র্যান্ড ম্যানুয়াল অলরেডি ডান। সো ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে আসলে এই ধরনের কাজগুলি খুব সিম্পল, সাদাসিধে হয়, এখানে বেশি ক্লামজি কাজ করতে হয় না। জাস্ট ডকুমেন্টের টেক্সট বা টাইপ ফরম্যাটটা যেন খুব বেশি স্ট্যান্ডার্ড হয়। সো আশা করি আপনাদের ফন্ট পেয়ারিং সম্পর্কে আর বিস্তারিত কিছু বলা লাগবে না। আপনাদের ইন্সপিরেশন নেওয়ার জন্য আমাদের রেফারেন্স লিঙ্ক থেকে, ওয়েবসাইটসগুলোর থেকে আপনি নিতে পারেন। আর মূলত হচ্ছে প্রচুর পরিমাণে ডিজাইন স্যাম্পলস দেখতে হবে এবং সে অনুযায়ী